হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা আমি শুরু করছি সন্ধ্যাবেলা থেকে, কেননা আজকে মা নেই, মা গেছে আত্মীয় বাড়িতে। তো আমি এখন করবো রান্না, আর একা একা ভালো লাগছিল না, সেই কারণে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই। বন্ধুরা, আমি আজকে রান্না করব ছোট মাছের চটচটি। সেই কারণে পেঁয়াজ, লঙ্কা, রসুন এগুলো সব কেটে নিব একে একে, কেননা না বাটলে সেটা ভালো লাগবে না। আর এই সব পরিমাণ আমি মাকে ফোন করে জেনে নিয়েছি যদিও। আর এই যে ঘুরঘুর করছে, এটা হয় আমার ভাই জয়, তাকে ডেকেছিলাম, একা একা ভালো লাগছিল না, সেই কারণেই ওকে বললাম চল একটু আমার সঙ্গে থেকে চলে আসবি তাড়াতাড়ি করে। সেই কারণে ও এসেছিল, কিন্তু বাদরের মতো দৌড়ে বেড়াচ্ছিল। কেন সেটা বুঝতে পারছিলাম না। ওকে যতবার বলছিলাম চুপটি করে বসে থাক বসে থাক, বসছিল না, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। তারপর না পেরে শেষে বাড়ি চলে গেল। তো করার তো কিছু নেই, কেননা ওর পড়াশোনাও আছে, ওকে তো জোর করে রাখতেও পারবো না। তাই যে রসুন পেঁয়াজ কাটা হয়ে গেছে, আদাটা ছিলে নিয়ে একটু আলু লাগাবো, কেননা আলু না লাগালে আমার ভালো লাগে না খেতে, শুধু ছোট মাছের চটচটি, এই হচ্ছে ব্যাপার। সেই কারণে দুটো আলু ছোট ছোট করে ঝুরি ঝুরি করে কেটে নিব মাছেরতে লাগানোর জন্য। আর জানি না, মায়ের তো আসার কথা কালকে, দেখা যাক আসে কি না। যদিও অনেক দিন পর মা বেরিয়েছে, কোথাও শর্ট করে যায় না, সেই কারণেই ইচ্ছে তো আছে 2-3 দিন থেকেই আসুক, কিন্তু মায়ের কথা, বাড়ি ছেড়ে কোথাও থাকতে যায় না, গরু ছাগলের ঘাস কাটাকাটি, সেই কারণে হয়তো চলেও আসতে পারে কালকেই। তো সেটা তো সঠিক জানি না, কালকের ব্যাপার কালকে দেখা যাবে। তো এই যে আমার প্রায় আলু বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন লঙ্কাটা বেটে নিব। আর আজকে এত লাইট, কেননা আমার ভাই কোলগেট অর্ডার করেছিল, তো সেখান থেকে দুটো চার্জার লাইট ছোট ছোট ফ্রি পেয়েছে, একদম ওই ডিজিটাল ঘড়িগুলোর মতো। তো খুবই ভালো জ্বলে, দুটো পেয়েছে, বাট একটাতে প্রবলেম হয়, একটা একদম ঠিকঠাক জ্বলে। সেই কারণে আজকে এত লাইট, এমনকি রান্নাঘরেও আজকে খুব লাইট দেখা যাবে ভালো। কারণ এই যে লাইটটা নিয়েছি খুব ভালোই হয়েছে, বাট একটাতে কেন জানি না অন করলে ধীরে ধীরে চার্জ শেষ হয়ে যায়, অটোমেটিক কমে যায়, বাট দুসরাটা যেটা আছে ওটাতে সেই জিনিসটা হয় না। এই হচ্ছে ব্যাপারটা। আমার তো খুবই ভালো লাগছিল, যদি এরকম একটা লাইট লাগানো যেত তাহলে তো আরোই ভালো হতো, বাট বলে বলে বাড়ির লোককে শোনে না, আমার তো করার কিছু নেই। তো এবার লঙ্কাটা তাড়াতাড়ি করে বেটে নিব, তারপর রান্নাটা বসিয়ে দিব, কেননা অনেক লেট হয়ে গেছে, খাওয়া দাওয়াও করতে হবে। এই যে দেখো মাছগুলো, এগুলোর করব চটচটি, সেই কারণে এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিব, তার উপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তারপর দিব পরিমাণ মতো হলুদ, তার উপর দিয়ে দিব হালকা করে তেল। তো তেলটা দেওয়ার পর এইগুলোকে এবার ভালো করে মেখে নিতে হবে। তো যদিও আমি হাত দিয়েই মেখেছি, অনেকে হাতা খুন্তি দিয়েও মেখে থাকে। তো এই যে হাত দিয়ে কিছুক্ষণ ভালোভাবে মেখে নিতে হবে, যেন লবণ, তেল এবং হলুদটা ভালোভাবে আলু মাছগুলোর সাথে মিশে যায়। তারপরে দিয়ে দিব বেটে রাখা লঙ্কাটা। এবারও আমি হাত দিয়েই করেছি। হ্যাঁ, প্রবলেম হয় কি, হাতটা জ্বালা করে খুব হঠাৎ কাজ করলে, লঙ্কা বাটা তার উপর। তো যদিও করার কিছু নেই, মাকে এইভাবে করতে দেখেছি, সেই কারণে আর হাতা খুন্তির ইউজ করিনি আমি। এই হাত দিয়ে এগুলোকে ভালোভাবে আবারও কিছুক্ষণ ধরে মেখে নিতে হবে, যেন ভালোভাবে মিশে যায়, আর হালকা করে দেখবা অনেকটা জল বেরিয়ে যায়। এই যে আমার মাখা কমপ্লিট হয়ে গেছে, এবার এইটাকে বসিয়ে দিব উনানে। এই যে দেখো কত সুন্দর এসেছে কালারটা। আমার যদিও মনে হচ্ছিলো হলুদটা কম হয়েছে, বাট দেইনি। তো এই যে এবার গ্যাসটা অন করে নিচ্ছি, এবার বসিয়ে দিব কড়াইটা। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমাদের ভাত ছিল সকালের, ভাত ডাল আছে, সেই কারণে ওইগুলোকে জাস্ট গরম করে নিব। এবার বসিয়ে দিয়েছি। এই যে দেখো, এইটা ছিল মাংস আর ডাল, ওইটাকে গরম করে নিব, সেই কারণে ঘর থেকে বের করে নিলাম। আর ভাত তো আছে, ওটা রান্না করতে হবে না। এইদিকে ডালটা বসিয়ে দিয়েছি, ফুটলেই ডালটাকে নামিয়ে দিব। ডাল ফুটে উঠেছে, এই যে দেখো। এবার মাছের তরকারিটা দেখে নিই কী অবস্থায় আছে। তো গন্ধ তো ভালোই বের হচ্ছে। এই যে দেখো মাছের তরকারিটাও হয়ে এসেছে প্রায়। ডাল আর মাছের তরকারি, যদিও মাছগুলো ভেঙে গেছে, মায়ের মতো করতে পারিনি, যতটুকু পেরেছি সেইটাই করেছি। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর সত্যি বলতে যতটা ভালো ভেবেছিলাম হবে ততটা ভালো হয়নি। তো করার তো কিছু নেই, খেতেই হবে, ঝাল মশলা লেগেছে।
বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো এই যে আমি ঘুম থেকে উঠে পড়েছি, এবার বিছানাটা গোছ করে নিই। দেখো বিছানার অবস্থা, আবার কাজ করতে হবে। তো চলো, এই যে দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, এখন কত ভালো লাগছে। তো চলো এবার বাইরে বের হই। আমি কাজ করতে করতে রান্না বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটা হয়ে গেছে। আর এই যে ডালটা ফুটতিছে, তোমরা আবার ভেবো না যে এটা রাতের ডাল হয়, এটা সকালেই করেছি, কেননা ডাল খেতে ভালো লাগছিল। আর এই যে এই মাছগুলোর করবো সানা। তো এই যে দেখো আমি খেতে বসে গেছি। তো তোমাদের কার কার খাওয়া হয়ে গেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি ভাতও খেয়ে নিয়েছি, গরু ছাগলকে খাবারও দিয়ে দিয়েছি, এবার একটু রেস্ট নিব। আমি জাস্ট শুয়েছি মাত্র। আর এই যে দেখো হঠাৎ করে জানি না কোথায় থেকে মেঘ এসে বৃষ্টি পড়ছিল, এত জোরে বৃষ্টি পড়ছিল মানে কি বলবো। ভাগ্যিস জামা কাপড়গুলো গরু ছাগলগুলো তুলে দিয়েছিলাম, নয়তো পুরো ভিজেই যেত। তো আমি ঘুম থেকে উঠে চলে এসেছি মাঠের দিকে। তো কেন এসেছি সেটা তোমরা একটু দেখে নাও চলো। আর যদিও বৃষ্টির মধ্যে কাদা হয়ে গেছে রাস্তা, করার কিছু নেই, আসতে হতোই। এই যে দেখো এই যে গাছের ডালগুলোকে নেওয়ার জন্যই আমি এসেছি। তো যদি তোমরা চিনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এই যে দেখো আমার নেওয়া কমপ্লিট হয়ে গেছে, তবু মনে হচ্ছিল কম কম আর একটু লাগতো। তো যাই হোক, যেটুকু পেয়েছি সেইটুকুই। আর এই যে দেখো কিছু কিছু জায়গা কাদা হয়েছে, কিছুটা পরিষ্কার আছে, কেননা সেই রকম বৃষ্টি হয়নি। ওই যা পড়েছে প্রথম দিকে জোরে পড়েছে, তারপর আবার ঠিক হয়ে গিয়েছিল, সেই কারণে বেশি খুব একটা কাদা হয়নি। তো চলো এখন বাড়ি যাই। পাতাগুলোকে বেটে নেওয়ার জন্য আমি এক্সট্রা করে শিলপাটা নিয়ে নিয়েছি, যেটা কোনো কাজে লাগে না সেই রকম। আর এই যে দেখো পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে প্রথমে। তোমরা যদি গাছটাকে চিনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো এই যে দেখো এবার আমি বাটতে শুরু করে দিয়েছি। আর হ্যাঁ, ধোয়ার পর ভালোভাবে ডাল আর পাতা থেকে জলটা ঝরিয়ে নিতে হবে, যেন জল বেশি না থাকে। আর বাটার সময় জল ইউজ করা চলবে না, আমি করি না। আর এটা আমাকে আমার বৌদি শিখিয়েছে, যদি আমি নিজে থেকে জানতাম না। এবার সে বাটাটাকে কোনো একটা জিনিসে ছেঁকে নিতে হবে, জাস্ট রসটা, একটা পরিষ্কার পাত্রে। আর আমি এখানে চা ছাঁকা ইউজ করেছি, যদিও এটাতে চা ছাঁকা হয় না। আর তোমরা অবশ্যই যদি কখনো ইউজ করো তাহলে এমন কিছুতে ইউজ করবে যেটা কোনো বাড়ির কাজে ব্যবহার করা হয় না, বাড়তি জিনিস, সেরকম কিছু জিনিস। আর এই যে দেখো ভালোভাবে রসগুলোকে নিয়ে নিতে হবে শিলপাটা থেকে। আর এই যে দেখো রস অনেকটা বেরিয়ে যায়, আর জল লাগালে কালারটা নষ্ট হয়ে যায়, সেই কারণে আমি জল ইউজ করি না। এই যে দেখো এক মুঠো পাতা বা ডালে কতগুলো রস বেরিয়েছে। এবার এইটাকে আমি হাতে ইউজ করব না, ব্রাশটা দেখতে পাচ্ছ, ওই ব্রাশটা দিয়ে তেলের মতো করে সমস্ত চুলে লাগিয়ে নিব। যদিও এর আগে আমি হাতের ইউজ করেছিলাম, তো হাতের কালারটা পুরো ব্ল্যাক চলে এসেছিল। এবারও হবে, জাস্ট একটা হাতে হবে, দুটো হাতে হবে না। আর এই যে দেখো আমি এইভাবেই লাগিয়ে নিব। এই প্রথমবার আমি ব্রাশ দিয়ে ইউজ করছি, আর যদিও বেশিবার হয়নি, আমার 4 থেকে 5 বার আমি ইউজ করেছি, তো ফলাফল অনেকটাই ভালো পেয়েছি। আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে, যদিও মনে হচ্ছিল ফুল বাটি হলে আরও ভালো হতো। এবার এইটাকে শুকানোর জন্য 15 থেকে 20 মিনিট এইভাবেই ছেড়ে দিব। এই যে দেখো হাতের অবস্থা, এর আগের বার তো আরও বেশি হয়েছিল, কারণ আমি তেলের মতো পুরো 2 হাতে নিয়ে মেখেছিলাম, এই কারণে হাতের ইউজ করার ইচ্ছে করে। বন্ধুরা আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো চুলের কালারটা কত সুন্দর এসেছে। সত্যি কথা বলতে আমার চুলটা আগে এতটা কালো ছিল না, আমি যদিও ভাসমল বা অন্য কিছু ইউজ করতাম না, এটা বৌদি বলার পর 4-5 বার হলো ইউজ করেছি, তার মধ্যে দেখো কত সুন্দর রেজাল্ট পেয়েছি। তো এই গাছটার নাম ছিল ভৃঙ্গরাজ, যেটা ইউজ করলে চুল কালো হয়। যদিও গাছটাকে আগেও দেখেছি কিন্তু জানতাম না, বৌদি বলাতেই জেনেছি। তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বেশি বেশি করে শেয়ার করে দিও, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।